নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যেটা ইউজিসি নেট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, আমাদের রিভিশন করা এবং মনে রাখা পড়া খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বিভিন্ন জন নোবেল প্রাইজ পেয়েছেন লিটারেচারে, কারা কারা পেয়েছেন, কত সালে পেয়েছেন, আর কোথাকার পোয়েট বা রাইটার তারা ওনাদের নাম আমি এখানে বলবো, তো যেটা আমাদের মনে রাখতে সুবিধা হবে। ইম্পর্টেন্ট নোবেল প্রাইজ ইন লিটারেচার 1901 সোলি বা সালি প্রথমে, ফ্রান্সের পোয়েট তিনি। 1907-এ পেয়েছেন রুডিয়ার্ড কিপলিং, ইউকে থেকে, তিনি পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তারপর 1913-এ পেয়েছেন রবীন্দ্রনাথ টেগর, ইন্ডিয়া থেকে তিনি, আমরা সবাই জানি, এবং পোয়েট হিসেবে পেয়েছেন। অবশ্যই তিনি বিভিন্ন ধরনের লেখা লিখেছেন, এমন কোনো টাইপ বা ক্যাটাগরি হয়তো নেই যে উনি লেখেননি, সব, কিন্তু নোবেল প্রাইজটা তিনি অ্যাজ আ পোয়েট পেয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেন 1915 রোমেইন রোলা, ফ্রান্সের, তিনি নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1923-তে পেয়েছেন উইলিয়াম বাটলার ইয়েটস, সংক্ষেপে আমরা বলি WB ইয়েটস, তিনি আয়ারল্যান্ডের কবি হিসেবে পেয়েছেন নোবেল প্রাইজটা, পোয়েট হিসেবে পেয়েছেন, আর তিনি আয়ারল্যান্ডের কবি বা আয়ারল্যান্ডের মানুষ। 1925 জর্জ বার্নার্ড শ, আয়ারল্যান্ড থেকে তিনি, আর পেয়েছেন ড্রামাটিস্ট হিসেবে নোবেল প্রাইজ। 1929-এ থমাস মান, তিনি জার্মানির, এবং তিনি অ্যাজ আ নভেলিস্ট নোবেল প্রাইজ পেয়েছেন। তারপর 1930-তে পেয়েছেন সিনক্লেয়ার লুইস, ইউনাইটেড স্টেটসের তিনি থাকেন, এবং অ্যাজ আ নভেলিস্ট তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। 1932-তে জন গালসওয়ার্দি, ইউকে, আর নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1934-এ লুইগি পিরান্ডেলো, ইটালির, ড্রামাটিস্ট হিসেবে পেয়েছেন। 1936-এ ইউজিন ও নিল, ইউএসের, এবং ড্রামাটিস্ট হিসেবে পেয়েছেন। 1946-এ হারমান হিস, তিনি কি হিসেবে পেয়েছেন, নভেলিস্ট হিসেবে পেয়েছেন, এবং সুইজারল্যান্ডের। 1947-এ অ্যান্ড্রে গাইড, ফ্রান্সের, নভেলিস্ট, এসেইস্ট হিসেবে পেয়েছেন। 1948-এ টি.এস. ইলিয়ট, ইউকে, পোয়েট অ্যান্ড ক্রিটিক হিসেবে পেয়েছেন। অবশ্যই আমরা টি.এস. ইলিয়টের বিভিন্ন ক্রিটিক্যাল ওয়ার্ক এবং অন্যান্য লেখাও পড়ে থাকি, খুব ইম্পর্টেন্ট। 1949-এ উইলিয়াম ফকনার, ইউএসের, নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1953-তে স্যার উইনস্টন চার্চিল, ইউকের, হিস্টোরিয়ান, অরেটর হিসেবে পেয়েছেন। 1954-এ আর্নেস্ট হেমিংওয়ে, তিনি ইউএসের, এবং নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1957-এ অ্যালবার্ট কামুস, তিনি ফ্রান্সের, নভেলিস্ট এবং ড্রামাটিস্ট হিসেবে পেয়েছেন। 1962-তে জন স্টেইনবেক, তিনি ইউএসের, নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1964-এ জিয়ান পল সার্ত্রে, তিনি ফ্রান্সের, এবং ফিলোসফার ড্রামাটিস্ট হিসেবে পেয়েছেন নোবেল প্রাইজ। 1969-এ স্যামুয়েল বেকেট, আয়ারল্যান্ডের, নভেলিস্ট এবং ড্রামাটিস্ট হিসেবে পেয়েছেন। 1971-এ পাবলো নেরুদা, তিনি চাইল্ড জায়গার, এবং তিনি পোয়েট হিসেবে পেয়েছেন। 1973-তে প্যাট্রিক হোয়াইট, অস্ট্রেলিয়ার, নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1976-এ সল বেলো, ইউএসের, নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1982-তে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েস, কলম্বিয়ার, এবং নভেলিস্ট হিসেবে পেয়েছেন। জার্নালিস্ট এবং সোশ্যাল ক্রিটিক হিসেবেও তিনি পেয়েছেন। 1983-তে স্যার উইলিয়াম গোল্ডিং, ইউকের, তিনি নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1986-এ ওল সোয়িঙ্কা, তিনি নাইজেরিয়ার, ড্রামাটিস্ট, পোয়েট হিসেবে পেয়েছেন। 1991-এ নাদিন গর্ডিমা, সাউথ আফ্রিকা থেকে তিনি বিলং করেন, এবং তিনি নভেলিস্ট হিসেবে পেয়েছেন নোবেল প্রাইজ। 1992-তে ডেরেক ওয়ালকট, তিনি সেন্ট লুসিয়া স্থানের ব্যক্তি, এবং তিনি পোয়েট হিসেবে পেয়েছেন। তারপর 1993-তে টনি মরিসন, ইউএস থেকে বিলং করেন, এবং তিনি নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 1995-এ সিমাস হিনি, আয়ারল্যান্ডের কবি, তিনি পোয়েট হিসেবেই পেয়েছেন। 1999-এ গান্টার গ্রাস, জার্মানি থেকে বিলং করেন, তিনি নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 2001-এ স্যার ভিএস নেইলপল, ট্রিনিডাডের ব্যক্তি তিনি, এবং তিনি নভেলিস্ট হিসেবে পেয়েছেন। তারপর 2003-তে জেএম কটজি, সাউথ আফ্রিকার, তিনি নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 2005-এ হ্যারল্ড পেইন্টার, ইউকের, ড্রামাটিস্ট হিসেবে পেয়েছেন। 2007-এ ডোরিস লেসিং, ইউকে থেকে বিলং করেন এবং নভেলিস্ট হিসেবে পেয়েছেন। 2013-এ অ্যালিস মুনরো,
কানাডার তিনি শর্ট স্টোরি রাইটার হিসেবে পেয়েছেন। 2016-এ বব ডাইলান তিনি ইউএসএর এবং সিঙ্গার এবং সং রাইটার হিসেবে পেয়েছেন। 2017-এ কাজু ইশিরিগো ইউকের নভেলিস্ট হিসেবে পেয়েছেন নোবেল প্রাইজ। এগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ যে কোনো একটা পরীক্ষা আসতে পারে ক্রোনোলজিক্যালি বা ডিরেক্ট চাইতেই পারে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। এইরকমভাবেই আমরা অনেক কিছু বিষয়বস্তু রিভাইজ করবো এক্সামের আগে, এবং এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে 1 মাসের মাথায় যে আমাদের নেট এক্সাম আছে সেখানে কাজে লাগবে। আবার কিন্তু ডিসেম্বরে সেট এক্সাম আছে, ডব্লিউবি সেট এক্সাম আছে, এবং অন্যান্য স্টেটের তো সেট এক্সাম বিভিন্ন মান্থে বছরের বিভিন্ন সময় হয়ে থাকে, সেখানেও সেই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবং আবার আমরা যখন 2025 ফেব্রুয়ারিতে গেট এক্সামের জন্য প্রিপারেশন নেব, সেই পয়েন্ট অফ ভিউ থেকেও এগুলো পড়া আমাদের প্রয়োজন হয়ে পড়বে বা পড়তে হবে। এখন পড়া হলে পরবর্তীতে রিভিশন করলে জিনিসটা কিন্তু মনে থাকবে, ইজি হয়ে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসবি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রচুর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আরও এরকমভাবে ধামাকাদার পর্ব আমাদের চলতেই থাকবে, এরকম বিভিন্ন বিষয়বস্তু আমরা শিখতেই থাকবো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও। পরে বিষয়টাকে জানার জন্য ইন ডিটেলসও আলোচনা হবে, কিন্তু কিছু না কিছু আমাদের শিখতে থাকতেই হবে, পড়াশোনা করতেই হবে, চলতে থাকতেই হবে। আর আমার লিটারারি ক্রিটিসিজম নিয়েও সিরিজ চলছে, আলোচনা চলছে, থিওরি, তার সঙ্গে আগেই আমার লিঙ্গুইস্টিক্স এর যে একটা পার্ট থাকে এবং ফিগার অফ স্পিচ, সেগুলো আলোচনা করেছে, সেগুলো কিন্তু এক্সামে আসে, এই সব এক্সামে